তো দেখো একজন কে আসছে আমাদের বাড়িতে। চিকু, চিকু দেখ তো নতুন বন্ধু আসছে কিন্তু। কি নতুন বন্ধু আসছে বাবারে, দেখছিস? হ্যাঁ দিচ্ছি। চিকু এখন লুকাচুরি খেলছে ওর সাথে, দাঁড়াও, লুকাচুরি খেলছে। হ্যাঁ হ্যাঁ, চিকু তো ভয়ই দৌড়াচ্ছে। নিয়ে আসো ওকে, এবার নিয়ে আসো, জল ফল যা দাও দিয়ে দিচ্ছি। আর লুকাচুরি খেলছে, দাঁড়াও, লুকাচুরি লুকাচুরি লুকাচুরি। টাইসন, টাইফুন, টাইফুন, টাইসন, টাইফুন না কেন বললে কেমন হবে? টাইফুন একটা ঝড় ছিল না, টাইসনকে খুঁজে পাওয়া গেছে, টাইসন ইয়ে করে আনা হয়েছে। টাইসন এখন আদর খেতে ব্যস্ত, রেস্কিউ করে আনা হয়েছে ওকে। তাই? হ্যাঁ। তো বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতে পেলে সকালবেলাতে আমাদের বাড়িতে সেন্ট বার্নার নাম আর কি, তো সেই কুকুরটাকে আনা হয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, এই কুকুরটা কিন্তু কারণ নয়, এই কুকুরটাকে রেস্কিউ করা হয়েছে। মানে কেউ কিনেছিল, কিন্তু তারপরে সেটা মানে রাস্তায় রাস্তায় ঘুরছিল আর কি, তাকে রেস্কিউ করে এনেছে, যে দিয়ে গেল আর কি। তো আপাতত এই কুকুরটা একজন কিনে নিয়েছে। তো ও এখনও পর্যন্ত মানে ও কলকাতায় গেছে, ও আসবে বলে, তো তার জন্য আমাদের এখানে রেখে দিয়ে গেল। আমরা বললাম যে এখানেই থাকুক। অ্যাকচুয়ালি কোনোরকম যত্ন পাইনি, চিন্তা করতে পারছো, এত দামি একটা সেন্ট বার্নারের মতো কুকুর, মানে যার 60-62 হাজার টাকা দাম হবে হয়তো এখনকার বাজারে দাম ধরতে গেলে। তো মানুষের মানসিকতা কত নিচে নেমে গেছে, যে কেমন ছেড়ে দিয়েছে চিন্তা করো এরকম একটা পশুকে। মানে যে বলতে পারে না, তার কেনারই কি দরকার ছিল বলো তো? সেই টাকাটা বরং গরিবদেরকে দিলে পরে তারা খেয়ে পড়ে বাঁচতে পারতো। এটা বড়লোক বাড়িরই কুকুর দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু মানুষের মানসিকতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তো এখন তোমার ও আছে আমাদের বাড়িতে এখন। চিকুর সাথে খুব ভালো, অ্যাকচুয়ালি এরা খুব ফ্রেন্ডলি হয়, তো চিকুর সাথে খুব ভালো মানে বন্ধুত্বও হয়ে গেছে। তো ওরা দুজনে একসাথেই আছে এখন। আর আশা করি মানে আমাদের কাছে থেকে এখন 10 দিন থাকবে আমাদের কাছে। আশা করি ও ভালো হয়ে যাবে। কালকে ওকে স্নান করানো হবে, যাবতীয় আর কি পরিচর্যা যেটা করবো আমরা। তো আপাতত এখন আমরা যাচ্ছি হচ্ছে মেজো জ্যাঠার আজকে মৎস্যমুখী অনুষ্ঠান আছে, তো সেখানেই যাচ্ছি। অ্যাকচুয়ালি সকাল থেকে এত তাণ্ডব চললো না এদেরকে নিয়ে। ওর নাম টাইসন, যে এসছে ওর নাম রেখেছি, অ্যাকচুয়ালি আমরা টাইসন বলেই রেখেছি এখন আপাতত, কিন্তু যে যার কাছে যাবে এখন সেই ওনার আর কি কী নাম রাখবে সেটা তার ব্যাপার, কিন্তু আমরা আপাতত টাইসন বলেই ডাকছি ওকে। তো ওদেরকে দেখে আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে, কোনোরকম করে খেয়ে আমি চলে আসবো, বুঝতে পারলি তো? তাহলে চলো বন্ধুরা যাই। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ি, ঠিক না তোমাদেরকে দেখিয়েছি। আর এইটা হচ্ছে মেজো জ্যাঠাদের বাড়ি। মেজো জ্যাঠা, এটা পরটা জ্যাঠা, মানে পরপর আমাদের আর কি সবার বাড়ি, জ্যাঠা কাকাদের। এটা আমাদের ঠাকুরদার আমল থেকে এই বাড়ি সবার বাড়ি আর কি, ঠাকুরদার আমলের পর থেকে। যাই হোক, তো সবাই মোটামুটি এসছে। খগেনদা কখন এলে? তুমি তো সকাল থেকে আছো। সুকুমারদা এখন এলো। প্রীতম কখন এলি? আমার পিসির ছেলে, ছোট ছেলে। আর ইয়ে আসেনি, শিল্পী আসেন, মেজো জ্যাঠার ফুল দিয়ে সাজানো। এটা হচ্ছে আমার পিসি বসে আছে। ক্রিম শুক্তোটা খাবি কিন্তু। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে এলাম, দেখি টাইসন চিকু সব কি করছে। ডিমের
মিস আসবে পড়াতে, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। চলো বন্ধুরা, এইদিকে টাইসান শুয়ে আছে আর এখান থেকে নিচে চিকু উকি মেরে দেখছে টাইসনকে। বুঝতে পারলো তো, দুজন দুজনকে দেখে যাচ্ছে। চিকু টাইসনের ভয়ে একদম লুকিয়ে আছে না চিকু? কি হয়েছে টাইসন? মানে জানো অনেক দিন খাবার দাবার পাইনি খেতে, ওর খুব মানে এত খারাপ অবস্থা না। আশা করি ভগবানের ইচ্ছায় ভালো হয়ে যাবে, ও সুস্থ হয়ে যাবে। ওর ভেতরটা খুব কমজোর হয়ে আছে। আসলে এত দামি কুকুর মানে ভালো মতো যত্ন পাইনি বলে না এই অবস্থা, বুঝতে পারলে তো? তোমার দাদাভাই এসে স্নান করালো, ফ্রেশ করালো, দেখো না কি করছে দুজনে। এই নো 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 টাইসন, ওটা চিকু ভাই, তুমি তো ভালো, তুমি তো গুড বয়। ওটা চিকু ভাই তো, তোমার ফ্রেন্ড হয়, তোমরা দুজন ফ্রেন্ড না? তোমরা তো গুড বয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো